নমস্কার, জব একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। কিছুদিন আগে WBSSC গ্রুপ ডির কাট অফ নিয়ে ভিডিও করা হয়েছে, যেখানে সম্ভাব্য কাট অফ কেমন যেতে পারে 2026-এ। সেখানে তোমরা প্রচুর প্রার্থী কমেন্ট করেছো যে গ্রুপ সির অর্থাৎ ক্লার্ক পদের সম্ভাব্য কাট অফ 2026-এ কেমন যাবে, অনেকেই কমেন্ট করছো। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ, যেখানে UR, জেনারেল, SC ST, ফিজিক্যাল ডিসেবল প্রার্থী প্রত্যেকেরই কাট অফ কেমন যাবে, কেমন হতে পারে, প্রত্যেকটা বিষয় A to Z দেখে নেব। তো ভিডিওটি রিকোয়েস্ট করছি, যারা WBSSC গ্রুপ সির পরীক্ষায় বসেছো, তো ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেকের জন্য। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবে, আর তোমাদের প্রাপ্ত স্কোর কত এবং তোমরা কোন ক্যাটাগরি থেকে বিলং করো অবশ্যই কমেন্ট করে জানাবে। WBSSC গ্রুপ সির কাট অফ 2026, যেখানে দেখো 2026-এ এই বছরের ক্ষেত্রে যেখানে টোটাল শূন্যপদ দেখো 2989টি টোটাল শূন্যপদ, এই শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। আর অবশ্যই মাথায় রাখতে হবে 2016-তে যেখানে টোটাল শূন্যপদ ছিল 2358টি, যে প্যানেলটি দুর্নীতিগ্রস্তর কারণে পুরোপুরি বাতিল করা হয়েছে, যেখানে প্রচুর সংখ্যক প্রার্থী যেখানে দুর্নীতি করে চাকরি পেয়েছে, সেই প্যানেলটা কিন্তু পুরোপুরি বাতিল হয়েছে। তবে এই 2358-র মধ্যে কিছু সংখ্যক প্রার্থী যারা নিজের যোগ্যতায় চাকরি পেয়েছে, তাদেরও কিন্তু চাকরি বাদ গেছে। আর যে সকল যোগ্য প্রার্থী চাকরি হারিয়েছে তার সংখ্যা হচ্ছে 1195টি। এই 1195টি এই বছর পরীক্ষা দিয়েছে এবং তারা চাকরি পাবে 1195টি শূন্য পদে। এবং তাদের ক্ষেত্রে দেখো 5 নাম্বার করে এক্সট্রা দেওয়া হচ্ছে এক্সপিরিয়েন্স প্রার্থী হিসাবে। এবং ফ্রেশারদের টোটাল শূন্যপদ তোমরা দেখো, যদি আমরা 1195 বাদ দেই, সেক্ষেত্রে 1794টি ফ্রেশার প্রার্থীদের ভ্যাকেন্সি রয়েছে। এটা কিন্তু অবশ্যই তোমাদের মাথায় রাখতে হবে। এবং কাট অফ কিন্তু একটাই যাবে, যারা এক্সপিরিয়েন্স তাদের ক্ষেত্রেও কাট অফ একটাই থাকবে, এবং যারা ফ্রেশার তাদের ক্ষেত্রেও কিন্তু কাট অফ একটাই থাকবে। এটা কিন্তু অবশ্যই তোমাদের মাথায় রাখতে হবে। এবং এই নিয়োগটি পুরোপুরি সিলেকশন প্রসেস পুরোপুরি 100-র মধ্যে থাকবে, যেখানে লিখিত পরীক্ষা 60 নাম্বার, যে পরীক্ষা 60 নাম্বারে দিয়েছো সেই পরীক্ষার কাট অফই কিন্তু এই ভিডিওতে তোমরা জানতে পারবে প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ। এরপরে থাকবে একাডেমিক স্কোর, যেখানে 10 নাম্বার অর্থাৎ মাধ্যমিকের প্রাপ্ত নাম্বারের উপর তোমাদের 10-এর মধ্যে কত পাবে সেটা ডিপেন্ড করবে তোমাদের মাধ্যমিকের পার্সেন্টেজের উপর। এরপরে অভিজ্ঞতা, অর্থাৎ যারা 2016 সালের যারা বাতিল হয়েছে, যারা যোগ্য প্রার্থী, তারা এই 5 নাম্বার পাবে। এবং তারপরে কম্পিউটার টেস্ট, কম্পিউটার নলেজ, যেখানে 15 নাম্বার থাকবে। এরপরে ইন্টারভিউ থাকবে। তবে পরবর্তী ধাপগুলোতে যাওয়ার জন্য প্রথমে লিখিত পরীক্ষা পাস করতে হবে, যেখানে 60 নাম্বারের পরীক্ষা যারা তোমরা পরীক্ষা দিয়েছো, 7 লক্ষ প্রার্থী তোমরা পরীক্ষা দিয়েছো। তবে এই পরীক্ষায় পাস করার জন্য কত নাম্বার তোমাদের তুলতে হবে, কত নাম্বার থাকলে তোমরা সেফ জোনে থাকবে। দেখো, যেহেতু কোশ্চেন পেপার আমরা পেয়ে গেছি, সম্ভাব্য কাট অফ নির্ণয় করার জন্য কোশ্চেনের লেভেল এবং কতজন প্রার্থী পরীক্ষা দিয়েছে, ভ্যাকেন্সিস কত রয়েছে, এই প্রত্যেকটা বিষয়ের উপর ডিপেন্ড করে সম্ভাব্য কাট অফ তৈরি করা হয়। তো এই বছর 7.5 লক্ষ প্রার্থী অ্যাপ্লাই করেছে, যেখানে 2989টি শূন্যপদ এবং কোশ্চেনের লেভেল তোমরা দেখতেই পেলে। এবং আরও একটা কথা, যেখানে 1100 সামথিং প্রার্থী কিন্তু যারা এক্সপিরিয়েন্স। এবং এই বছরের ক্ষেত্রে কোশ্চেন পেপার কেমন ছিল, কোশ্চেন লেভেল ইজি টু মডারেট অর্থাৎ সহজ থেকে মাঝারি প্রশ্নপত্র ছিল। যারা প্রিপারেশন করে পরীক্ষা দিয়েছো, আশা করি তোমরা প্রত্যেকেই জানবে যে পরীক্ষার প্রশ্নপত্র খুবই সহজ। এর আগে এ ধরনের প্রশ্নপত্র কিন্তু গ্রুপ সিতে বা গ্রুপ ডিতে হয়নি, ইজি টু মডারেট লেভেলের প্রশ্ন ছিল। তো সেই হিসাবে কোশ্চেনের লেভেল তোমরা দেখতে পেলে, যেখানে 7.5 লক্ষ প্রার্থী পরীক্ষা দিয়েছে। তো কাট অফ কেমন যেতে পারে, যেটা আমরা সম্ভাব্য কাট অফ নির্ধারণ করেছি বিগত নিয়োগগুলো দেখে। তো ভিডিওটি দেখো UR অর্থাৎ সাধারণ প্রার্থী যারা রয়েছে, জেনারেল প্রার্থী, তাদের ক্ষেত্রে কাট অফ 60-এর মধ্যে 54 থেকে 56-র মধ্যেই কিন্তু তোমাদের থাকবে। এর থেকে কম তোমরা আশা করতে পারো না। 54 থেকে 56-র মধ্যে কাট অফ থাকবে, এর থেকে কম একদমই তোমাদের আশা করাটা বোকামি হবে। OBC বির ক্ষেত্রে 53 থেকে 55, OBC এর ক্ষেত্রে 52 থেকে 54, SC অর্থাৎ তপশিলি জাতি, যেখানে তপশিলি জাতির ক্ষেত্রে দেখো 51 থেকে 53, এবং তপশিলি উপজাতি অর্থাৎ ST 49 থেকে 50, এবং ফিজিক্যাল ডিসেবল প্রার্থী যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, তাদের ক্ষেত্রে 46 থেকে 48, +2 -2 তোমাদের করতে হবে। -2-এর কোনো ব্যাপারই আসবে না, কারণ এর থেকে কাট অফ কিন্তু কম হবেই না, এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। এর থেকে কাট অফ কম যাবে না। তোমরা দেখতেই পেলে যে 7.5 লক্ষ প্রার্থী পরীক্ষা দিয়েছে, কোশ্চেন লেভেল সোজা ছিল। তো বুঝতেই পারছো UR-এর ক্ষেত্রে 54 থেকে 56-এর মধ্যেই কাট অফ থাকবে, এর কম অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়াবে। 54 থেকে 56-এর মধ্যেই কাট অফ থাকবে। OBC বির ক্ষেত্রে 53 থেকে 55, OBC এর ক্ষেত্রে 52 থেকে 54, SC কাস্ট 51 থেকে 53, ST 49 থেকে 50, এবং
ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ 46 থেকে 48-এর মধ্যে কাট অফ ঘোরাঘুরি করবে। আশা করি তোমরা বুঝতে পারলে। তোমরা কোন ক্যাটাগরি থেকে বিলং করো, তোমাদের প্রাপ্ত স্কোর কত অবশ্যই কমেন্ট করে জানাবে এবং পরীক্ষা রেজাল্ট কবে প্রকাশিত হবে খুব তাড়াতাড়ি ভিডিও করে তোমাদের জানাবো। চ্যানেলে যারা নতুন দর্শক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। এই ধরনের লেটেস্ট আপডেট সবার আগে এই চ্যানেলে দেওয়া হয়, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।